ওমান প্রবাসীদের জন্য বড় সুখবর বন্ধুরা। ওমানে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা চালু রয়েছে, তবে কাদের জন্য সেটা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আপনারা সম্পূর্ণ কথাগুলি শুনবেন, আশা করি সবকিছু জানতে পারবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য বাইরে জেনে উপকৃত হতে পারে। তো শুরুতে আপনাদেরকে যে বিষয়টা জানাতে চাই, ওমানে বর্তমানে বিভিন্ন কোম্পানি মারফতে আমাদের বাংলাদেশি শ্রমিকরা ওমানে যাচ্ছে। কম টাকা বেতন হোক চাই বেশি হোক, আপনারা ইতিমধ্যে বিভিন্ন ফেজে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে অনেক বাইরা ওমানে যাচ্ছে। কি কাজে? ওমানের রেলওয়ে কাজ করার জন্য, মানে রেল লাইনের কাজের জন্য, বা বিভিন্ন ওমানের যে সমস্ত বড় বড় মেগা প্রজেক্টগুলো রয়েছে সরকারি, সেগুলোর জন্য। তবে সেখানে আবার অনেকে প্রশ্ন করেন যে ভাই, ওমানে তো রেল লাইন নাই, বা ওমানে তো আমরা এত বছর ধরে আছি, ওমানে আজও পর্যন্ত রেল লাইন দেখি নাই। তাদের জন্য আজকের এই নিউজটি। আপনারা হয়তো জানেন না, আমরা নিউজ নিয়ে কাজ করি, আমরা জানি ওমানে সংযুক্ত আরব আমিরাতের সাথে সরাসরি রেল লাইনের জন্য তারা কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ওমানের একাধিক গণমাধ্যমে আগে থেকেই এই নিউজগুলো প্রকাশিত করা হচ্ছে, যেটা আমার স্ক্রিনের দিকে একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন। গোটা জিসিসি কান্ট্রিগুলো, বিশেষ করে সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, কুয়েত, এই সমস্ত দেশগুলো তারা একটা প্রকল্প হাতে নিয়েছে বা নিবে ভবিষ্যতে, যে গোটা 6টা দেশ তারা একই রেল লাইনে চলাচল করার সেই ফ্যাসিলিটিটা তারা তৈরি করবে। ঠিক তারই ধারাবাহিকতায় ওমানেও কিন্তু যে যাত্রী পরিবহনের বাস কিন্তু আগে ছিল না, 2020 সালের বা তারপরে থেকে এটা ধারাবাহিকতা চালু হয়েছে। ঠিক তেমনিভাবে ওমানে রেল লাইন বর্তমানে নাই, কিন্তু সেটার কাজ অতি দ্রুত হচ্ছে, এবং যেটা আমরা আগে থেকেই নিউজের মাধ্যমে জেনে আসছিলাম। এখন এই সমস্ত মেগা প্রজেক্টগুলোতে ওমান সরকার যে সমস্ত কোম্পানিকে তারা দায়িত্ব দিয়েছে, তাদের কিছু কিছু শর্ত সাপেক্ষে, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাংলাদেশ হোক বা যে কোনো দেশ থেকে হোক, তারা কম বেতনে বা বেশি বেতনে তাদের দক্ষ লোক আনার জন্য তারা পারমিশন পেয়েছে। সেই পারমিশনের প্রেক্ষাপট থেকেই বাংলাদেশ থেকেও অনেক প্রবাসী ভাইরা বিভিন্ন কাজে কাজে ওমানে বর্তমানেও যাচ্ছে, কিন্তু সেটা সবার জন্য না। মনে করেন আমভাবে আপনি একটা বাকালা, একটি মাকসালা, একটি মাতামের বা যে কোনো হাউস, যে কোনো এরকম ভাবে কিন্তু আপনারা ভিসা পাবেন না। সেটা নির্দিষ্টভাবে কোনো কোম্পানি যদি রিকোয়ারমেন্ট করে, কোনো কোম্পানি যদি সরকারকে অনুরোধ জানায় আমার বাংলাদেশ থেকে এই কর্মী লাগবে, তখন ওই নির্দিষ্ট কিছু লোকদেরকেই ওমানে যাচ্ছে, এবং সেটি আপনারা হয়তোবা বিভিন্ন ভিডিওতে দেখতে পারতেছেন। তাই যারা ওমানের ভিসা চালু নিয়ে আপনারা অপেক্ষায় আছেন, তবে অপেক্ষায় থাকতে পারবেন। কবে নাগাদ সেটা চালু হবে সেটা এখনো বলা যাচ্ছে না। 2026 সালে কি চালু হবে নাকি তারপরে চালু হবে, এটা কেউই বলতে পারবে না। বাট ওমানে কিন্তু প্রতিনিয়ত লোক ঢুকতেছে বিভিন্ন কোম্পানি মারফতে। এখন বেতন কম হোক চাই বেশি হোক, বাট ঢুকতেছে, এটি হলো সব থেকে বড় সুখবর।